ব্যারাকপুর আদালত থেকে কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ টিপু ওরফে টিপুয়ার জামিন মেলায় তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সকালে ভাটপাড়া থানার পুলিশ বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলায় মূল অভিযুক্ত টিপুয়াকে গ্রেপ্তার করলেও আদালত তাকে জামিন দেয়, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগ, টিপুয়ার বিরুদ্ধে ন্যায় সংহিতা আইনের 111 ও 110 ধারায় মামলা চলছে। এমনকি 2021 সালের একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। তা সত্ত্বেও কিভাবে সে জামিন পেল, তার দাবি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সরাসরি নিম্ন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করছেন এবং প্রভাব খাটিয়ে আইন সচিবকে কাজে লাগিয়ে টিপুয়ার জামিন করানো হয়েছে। প্রসঙ্গত 2024 সালের 28শে আগস্ট ভাটপাড়ার ঘোষপাড়া রোডে বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার নেয় এনআইএ। হ্যাঁ, এনআইএ কেসে জামিন পায়নি, এনআইএ কেসে জামিন পায়নি, কিন্তু পশ্চিমবাংলার যে লোয়ার কোর্টগুলোকে কন্ট্রোল করে স্টেট ল সেক্রেটারি, আর এখানে তো সরাসরি মলয় ঘটক কন্ট্রোল করছে। মলয় ঘটক ফোন করে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েন্স করেছে, করে একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল, যে টিপুয়া মোহাম্মদ টিপু এর একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট কেসে ব্যারাকপুরে খুব কম হলে 15 দিন আগে বেল হয় না, কিন্তু কালকে ইনফ্লুয়েন্স করে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েন্স করে এই বেলটা করিয়েছে। এর মধ্যে পুলিশও ইনভলভমেন্ট আছে, রাজনৈতিক হস্তক্ষেপ করে ওকে বের করা হয়েছে। কেন ওকে এনআইএ যেদিন ধরবে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জগদ্দল বিধায়কের ইনভলভমেন্ট ক্লিয়ার চলে আসবে, তাকে বাঁচাবার জন্যই সব খেলা হচ্ছে। কিন্তু তারা মূর্খ আছে, যে লোকটা টিপুয়াকে, ভাবুন জুডিশিয়ারিকে কীভাবে এই সরকার, মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে। যে টিপুয়ার নামে 111 মামলা আছে, 111 মামলাতে বেল হওয়ার কোনো জায়গা নেই। 110 না, 111, একটা 111 যে অপরাধী থাকে তাদের নামে পুলিশ 111 করে রাখে, যাতে ওদেরকে যে কোনো সময় ডিটেনশন করা যায়। 111 আছে, 110 করে রেখেছে। তারপরে মার্ডার কেসে ওয়ারেন্ট গেলো আর বেল হয়ে চলে এলো। যেরকম আমার উপরে এই নমিত সিংরা যে আমার বাড়ির সামনে হামলা করলো সেদিন, সেই মামলাটা বম থ্রো করেছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়নি, সঙ্গে সঙ্গে তাদের বেল হয়ে গেছে। ব্যারাকপুর কোর্ট এমন হয়ে গেছে, এখানকার পাবলিক প্রসিকিউটর, এখানকার একদম ডাইরেক্ট মলয় ঘটককে ইনফ্লুয়েন্স করে এখানকার পুলিশ ওই হবনামি। এই টিপুয়া যেহেতু এনআইএ মামলা বনসাল কোর্টে চলে, সে এনআইএর এখানে একে জিআর কোর্টকে বলেছে কি আমাদের কেসে ওয়ান্টেড আছে, আপনি ওকে করবেন না, তার সত্ত্বেও এরা বেল করেছে। এদের একটাই, এরা ভুল করছে, এটা ও এনআইএ আছে। আর এর মধ্যে তো ভাটপাড়া থানা ওসি ইনভলভ আছে। ওসি তো এই পুলিশ অফিসারদেরকে, ওসি নিজের কিছু পুলিশ অফিসার সঙ্গে মিলিয়ে টিপুয়াকে প্রোটেকশন দিয়েছে। আর টিপুয়া আর সোনুয়ার সঙ্গে তো ডাইরেক্ট ফোনে কথা বলতো। এ তো ওসিকে টানা উচিত, ওসিকে ডাকা উচিত এখানকার ভাটপাড়া থানা ওসিকে। আর এনআইএ কেসে আসামি ব্যারাকপুর কোর্ট থেকে বেল হয়ে গেল, 111 আসামি ব্যারাকপুর কোর্ট বেল দিয়ে দিল। মানে ভাবা যায় না পশ্চিমবাংলা জুডিশিয়ারিটাকে কোন জায়গায় স্টেট গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করছে লোয়ার কোর্ট মধ্যে। এটা অদ্ভুত একটা দৃশ্য কালকে দেখলাম। এই মামলাটা এগেন্সে আমরা সুপ্রিম কোর্ট যাব কেন? এই মামলাটা অদ্ভুতভাবে একটা আসামিকে এনআইএ বলছে কি আমার আসামি আছে, 110 আছে, 111 আছে। বিএনএস নতুন যে ভারত ন্যায় সংহিতা কেসে 111 পুলিশ করে রেখেছে, তারপরে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে। একদম সরাসরি মলয় ঘটক, স্টেট ল সেক্রেটারি, এরা সব মিলে, আর পুলিশ এখানকার ওই ভাটপাড়ার ওসি সরাসরি ওর সঙ্গে এই ক্রিমিনালকে প্রোটেকশন। বললাম তো, এর মধ্যে সোমনাথ শ্যাম যে জগদ্দলের এমএলএ আছে, এই অ্যাটাকের উপরে সরাসরি ওর যুক্ত আছে। তার অনেক ওদের নামে যে চার্জশিট হয়েছে, চার্জশিট আপনি খুলে দেখবেন, ওদের অনেক জায়গায় নাম আছে। সো তাকে বাঁচাবার জন্য এই খেলা হয়েছে। আপনি কি ভাবছেন এনআইএ থেকে কেউ বাঁচতে পারে নাকি? কোথায় যাবে? পাকিস্তানে যাবে, বাংলাদেশে যাবে, যেখানে যাবে ওকে ধরা পড়বে। ও 2 দিন বাঁচাবে, 4 দিন বাঁচাবে, যাবে কোথায়?